গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 16ই ডিসেম্বর আর বুধবার। এখন বাজে সকাল 6টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে থেকে ঘুরে এসে এবার বিছানাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই বলতে পারো প্রত্যেকটা বাড়ির বউদের জীবন যুদ্ধ বলতে পারো সেই সকাল থেকেই শুরু হয় নতুনভাবে নতুন একটা দিনে। যাই হোক, এখানে দেখো বিছানা কাঁথাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর শীতকাল হলেই বলতে পারো বিছানা কাঁথা পরিষ্কার করার একটু বেশি বাড়তি কাজ থেকে যায়। তারপরে দেখো ঘরটর ঝাঁট দিয়ে মুছে টুছে এখানে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। আজকে ধুতরা ফুল ফুটেছিল, সেই কারণে ঠাকুরকে দিলাম। আর এখানে মা লক্ষ্মী। যাই হোক, তারপরে সমস্ত কিছু টুকটাক কাজকর্ম করে, এখন তো স্কুল ছুটি আছে সেই কারণে মেয়েকে স্কুলে বের করানো বা খাওয়ানোর এটা একটু মানে কাজটা বলতে পারো অনেকটাই হালকা হয়ে গেছে। ও নিজের মতো করে টুকটাক এটা ওটা খেতে থাকে, আর আমি একবার সকালবেলা খাইয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে রান্না করতে চলে এসেছি। আজকে হবে সয়াবিন আলু দিয়ে ঝোল, আর শিম আলুর পোস্ত হবে, আর হবে কয়েকটা কই মাছ ছিল, সেগুলো ভাবলাম একটু কাঁচকলা দিয়ে, যেটা সাধারণত সব মানুষই খেতে পছন্দ করে, রুগী থেকে মানে সুস্থ থেকে অসুস্থ মানুষ সবাই, সেই জন্য সেটাও বানালাম। কারণ বাচ্চাদের ওই রকমভাবে রোজই খাওয়ানো উচিত, কিন্তু সময় সুযোগে বলতে পারো আমার সেরকম হয়ে ওঠে না। কারণ সংসারে সমস্ত কাজ বলতে পারো একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। সেই কারণে রান্নাঘরে সেই রান্না কাটা মানে কাটা থেকে বাটা থেকে সমস্ত কিছু নিজে হাতে একা হাতে সামলাতে হয়। তারপরে যেহেতু মেয়ের স্কুল নেই এখন, সেই কারণে আবার ও আমাকে কাজের ফাঁকে ফাঁকে এসেই ওই অনেক রকমের কোশ্চেন করে, এটা চাইছে সেটা চাইছে, এইভাবেই সারাদিনটা আমার কাটে বলতে পারো। তারপরে এখানে দেখো রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে এবার কি বলবো, ওর অনেক রকম বায়না, সেই সমস্ত কিছু শুনতে হয়, তার ফাঁকে আমাকে নিজের কাজও করতে হয়। এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাও করছি, আর ওইদিকে টুকটাক যেটা মশলা করা থাকে সেটাও করে নিচ্ছি। আর এখানে প্রায় সব কিছু রান্না হয়ে গেছে। এবার সয়াবিন আলুর ঝোলটা হয়ে গেলে আজকের মতো রান্না কমপ্লিট। এখানে দেখো কষিয়ে নিয়েছি, কষিয়ে দিয়ে এবার আমি জলটাও দিয়ে দিলাম। এইরকম বলতে পারো প্রত্যেকটা ফ্যামিলিতে বউদের কিন্তু দায়িত্ব বা ভালোবেসেই প্রত্যেকটা কাজ করতে হয়। তারপরে রান্না বান্নার পরে সমস্ত বাসনও ধুয়ে নিয়েছি, আর সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে রান্না দেখো কমপ্লিট। এই যে গরম গরম সয়াবিন আলুর ঝোল, আর এখানে পেঁপে, কই মাছ, সমস্ত কিছু দিয়ে একটা ঝোল। এটা কিন্তু ভীষণই একটা মানে খাওয়ার বলতে পারো। আমার বিশেষ করে কোনো কিছু লাগে না এরকম টাইপ যদি কোনো তরকারি হয়। তারপরে এখানে শিম আলুর পোস্ত। রান্না বান্না তো কমপ্লিট, এবার ও বাড়িতেও খাবার দিয়ে দেবো, কারণ এখানে খায় না, ওরা নিয়ে গিয়ে ওখানেই খায়, আমাদের দুটো বাড়ি, সেই কারণে এবার রান্না বান্না রেডি করে ওদেরকেও দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। তারপরে খাওয়ার পরে একদম বিকেলবেলা দেখো মেয়ে গেছে ঘড়ি উড়াতে, কিন্তু ঘড়ি তো উড়াতে জানে না, আর ও শোনেও না, কিভাবে উড়ায় সেটা শুনবেও না, ও ওর মতো করে নিয়ে ছুটে বেড়াবে। যাই হোক, ও ওর মতো করে খুশিতে থাকলেই সেটাই বেশ ভালো। তারপরে বিকেল টাইমটা তোমাদেরকে চলো আমাদের শ্মশান কালী মায়ের দর্শন করিয়ে দিই। এই হলো আমাদের শ্মশান কালী মা। পুজোতে এই বছর ছিলাম না, যাই হোক আবার পরের বছর যদি সময় সুযোগ থাকে দেখতে পাবো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।